أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما إن الله صلوا عليه وسلموا تسليما اللهم পরিষ্কার করা বলেছি যদি আওয়াজ দাও একটার ভিতরে শেষ কথা বলে যাচ্ছে আর আওয়াজ না দিলে আমি চারটে বলতে সে আমি জানি সবাই জানি আজ আমার অনেক প্রশাসন ভাইয়েরাও আছেন বন্ধুরাও আছে না আমি দেখে এসেছি আচ্ছা আমি চাই আমি তাঁরও কষ্ট শুরু করে রাস্তাঘাটে বাজারে রোডে যত প্রশাসন থাকবে জানবেন মানুষের নিরাপত্তা কত ভালো যে ঠান্ডা পড়েছে আছে তাদের কি না সবাই খারাপ সবাই দু চারটা চাল আজকে যে মাহফিলটা ছেলেরা যুবকগুলো কষ্ট করে পরিশ্রম করে আজকে যে মাহফিলটা কায়েম করেছে সেটা আপনারা জোরে বলেন অনেকে জেলখানায় আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়ে দিন খোদা মাহফিলটা কবুল করে কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আর দোয়া তুই তারাই
স্লোগান দিয়ে হয় না, স্লোগান আমরা বলবো আই লাভ বাবুল, আপনারা বলেন মসজিদ মসজিদ, হয় না? এই হয় না? হ্যাঁ হ্যাঁ, তোরা এখনো বুঝবি নি রে, তোদের ঘরে কবে বুঝাতে? হ্যাঁ, মুর্শিদাবাদে একটা বাবুরি মসজিদ হলো, সেই মসজিদটা যিনি করলেন, মসজিদ করার অপরাধে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। ঠিক না? কথা বলো, এই কথা বলো, ছেড়ে মসজিদ করার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হলো, অপমান করা হলো, শাস্তি করা হলো। ছেড়ে কি বাবুরি মসজিদ করার জন্য? আমি তো বলবো পশ্চিমবাংলার আমি তো বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অনেক মন্দির পরিচালনা করেন, দীঘায় জগন্নাথ মন্দির, আমি চোখে দেখে এসেছি, আমি নিজে ঘুরেছি, আমি নিজে গিয়েছি, আমি নিজের চোখে চামড়া চোখে দেখে এসেছি যে শিলিগুড়িতে একটা মন্দিরের জায়গা দেওয়া হয়ে গেছে। আমার কথা নয়, নিউ টাউনে 15 জায়গা দিয়েছে দুর্গা মন্দির করার জন্য। এটা আমাদের কোনো কষ্ট দুঃখ করে ব্যথা বেদনা নেই, আমি বলবো আমাদের একজন যিনি মুর্শিদাবাদে মসজিদ করার জন্য তাকে দল থেকে বের করে দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো। আমারও প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনিও মন্দির অনেক করছে, উনিও সম্প্রদায়, উনাকে দল থেকে পার করে দেবে। যদি উনাকে দল থেকে পার না করে 2026 সালে পশ্চিমবাংলার জনগণ ওকে দেশে পার করে দেবে। কথা ঠিক বলছি, ভুল বলছি? যত আইন আমাদের জন্য, এই কথা ঠিক না? যত আইন আমাদের জন্য, আজ রাস্তায় টিভি বেরোলো, টিভি করে বেরোলো, অসুবিধা দাঁড়িয়ে রাখলে অসুবিধা। হ্যাঁ, আমি এক্ষুনি জলসাই বলে এলাম, জেলখানা থেকে মুক্তি পেল, অনুব্রত গরু চোর, জেলখানা থেকে মুক্তি পেল, জ্যোতিপ্রিয় মল্লিক চিনি চোর, চাল চোর, জেলখানা থেকে মুক্তি পেল। আমার একটা প্রশ্ন আছে, সন্দেশকারী শাহজাহান কেন মুক্তি পাই? এই কথা কেন বলবো? আমি তো বলবো নামের আগে মোহাম্মদ আছে বলে যত আইন ওদের, যদি শাহজাহানের আগে নামের আগে শ্রী থাকতো, আমার মনে হয় শাহজাহান। আজকে যে জায়গায় মাহফিলটা হচ্ছে, এইখানে একটা জমি নিয়ে বিতর্ক আছে না? জোরে বলা আছে না? আপনার এই এলাকার একজন মাননীয় স্মরণীয় হাজী সাহেব, আমাদের খুব কাছের মানুষ, আপনাদের খুব ঘরের মানুষ, সে এই জমিটার উপর নজর দেওয়ার জন্য তাকে দল থেকে ডানা ছেটে, ডানা কেটে দল থেকে, কথা বোঝা যাচ্ছে না? এই জানেন না, আমি পরশুদিন মিনাখার বাবুহারা বাজারে বলে এসেছি। হ্যাঁ, আমি বলে এসেছি তাকে পরশুদিন মিনাখার বাবুহার বাজারের জলসায় গিয়ে বলে এসেছি, আমি আপনাদের উপরে একটা কথা জোর করে বলবো, কচি বালিশে মাথায় দিয়ে চিন্তা করে যা করেছো, এইবার আর ঘরে বসার সময় নেই, ঘর ছেড়ে বেরোবার দরকার আছে না? জোরে বলা আছে না? দেখতে পাচ্ছেন কলিকাতার একটা বেঈমান মুনাফিক
হারামজাদা, হারামখোর, বেদিন, বেঈমান, ওই হারামখোরটা বলল যত অশান্তি ইসলামে, কথা বুঝে যাচ্ছে? আর রাসূলুল্লাহ বলল ইসলাম মানে শান্তি। এই কথাটাকে, নবীর কথাটা অস্বীকার করার জন্য ওবার কাফের হয়ে গেছে। ও আবার একটা মন্দিরের সেক্রেটারি, ওই হারামখোর বেঈমান বেদিন, ওই বেঈমানটা ফুরফুরার একটা হুজুরকে বলাতো, ফুরফুরার একটা হুজুরকে বলাতো, ফুরফুরা একটা দাদা হুজুর আওরাতকে বলেছিল বিজেপির চামচা। ওই তো হুজুর বলে, আরে বিজেপির চামচা তো পুরা তামান্না বোন আমার যখন বোমে মারা গেল, বোমে মারা গেল, তাকে তো গ্রামের একটা কেউ মেম্বার দেখতে গেল। আর বিজেপির একটা এমপি যখন জনগণের হাতে মার খেলো, মার খেয়ে কলিকাতার হাসপাতালে ভর্তি হলো, তাকে আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে গেল। কথা ঠিক না? জোরে বলো, জোরে বলো বাবাজি। আমি আজকে বলবো না, পরিষ্কার বলছি। আজ আমি বলতে আসি, আমি এই বছর দেখা করতে হয়, প্রতি বছর মাহফিলে আসা আমার কন্ডিশন আমার নেই, আমি একটু পেরেশানিতে আছি। তারপর আল্লাহ যা রেখেছে, আল্লাহ শুকরিয়া আদা কোটি কোটি শুকর। বাবাজি, সামনের দিন আসছে আরো কঠিন দিন। কথা বুঝে যাচ্ছে? বুথ দখল করবে কে? মুসলমান। গুন্ডামি মাস্তানি করবে কে? মুসলমান। রাস্তায় স্টোন বাঁধবে কে? মুসলমান। হাত বাঁধবে কে? মুসলমান। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। বৈশাখ মাসের রোদে চেয়ার ভরাবে কে? মুসলমান। টোটো গাড়ির কাছে টাকা আদায় করবে কে? মুসলমান। ফেরি মালিকের কাছে টাকা আদায় করবে কে? মুসলমান। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে টাকা আদায় করবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। মার খাবে কে? মুসলমান। প্রোগ্রামে কে? মুসলমান। পঞ্চমীতে কে? মুসলমান। লালবাতি গাড়ি চাপবে কে? রামসঙ্গ বিরোধী। শোনো আজকে লালবাতি গাড়ি চাপছে, সামনে দিন আসছে, লালবাতি বাতি ছিনিয়ে আমি একটা কথা আপনাদের বলবো, যুবক, যত দিন যাচ্ছে আমার আল্লাহ মুসলমানদের চোখ থেকে কালো চশমা সরিয়ে দিয়ে, চোখ থেকে কালো চশমা সরিয়ে দিয়ে মুসলমানের চোখ সাদা চশমা দিয়ে মুসলমানদের অন্তরের চোখ আর সামনে চোখ যত দিন যাচ্ছে আমার আল্লাহ খুলে দিচ্ছে। শুরু হলো এই ছেলে হাইকোর্ট রায় দিয়ে আমাদের কোর্টের উপরে ভরসা আসে না। আমার আইনকে সম্মান থাকি না, আমার আইনকে সম্মান। কমিটির ছেলে থাকবো আমি খুব ভালো লাগলো। রাস্তায় প্রশাসন আমার কত হাজার হাজার অনেক অনেক না, দুঃখ একটাই লাগে, প্রশাসন চামচাগিরি করে আছে না সবাই। ফুরফুরা শহর এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলমান সবাই যায়, ঠিক না? আমি আমার কথা, আমার ম্যানেজারের নাম বনেশ। আজ বিকালে বলছিল, কাকা কি হলো, কি চলছে? ভাইজান বলেন, আজকে 15 বছর আগে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, এটা আমাদের মধ্যে ছিল না। কোনটা মুসলমানের দোকান, কোনটা হিন্দুর দোকান, সব ছিল। নজরুল বলে গেছে, মোরা এক হিন্দু হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার হারাম। আর এই শিক্ষা রাসূলুল্লাহর কাছ থেকে নিয়েছে। রাসূলের দরবারে ইহুদি গেছে, রাসূলুল্লাহ এমন আপ্যায়ন যত্ন করেছে, রাসূলুল্লাহর আপ্যায়ন যত্ন ভালোবাসা থেকে আমার নবীর হাতে হাত দিয়ে জোরে হবে না। আজ মোবাইল খুলে দেখো যুবক, খোলো। কদিন আগে আমাদের হিন্দু ভাইদের
দুর্গা পুজো হয়েছে, সরকার থেকে 1,10,000 টাকা দেওয়া হতো। এতে আমার কোন দুঃখ কষ্ট কোন ব্যথা বেদনা আমার নেই। 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ দাও, কোনো অসুবিধা নেই, যে যা ধর্ম সেটার কাছে। আমি একটা প্রশ্ন করতে চাই, প্রকাশ্য প্রশ্ন করতে চাই, যদি পশ্চিম বাংলা প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, আমিও বলবো পশ্চিম বাংলার মুসলমানদের প্রত্যেকটা ঈদ কমিটিও 1,10,000 টাকা পাওয়া যোগ্য হয় কিনা জোরে বলে। আমার তুমি আমাকে বিরোধী ভাবছো কেন? ছেলে যদি প্রয়োজন হয় চাইবে কার কাছে? বাপের কাছে। জনগণের প্রয়োজন হয় চাইবে কার কাছে? সরকার কাছে চাইবে। আমার সব জায়গায় আমি কেন? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি, মরবার সময় আমি, আর চেয়ারে বসবার সময় তুমি। কথা বুঝতে পারছো না ভাই? দেখতে পাও চোখগুলো খুলে খুলে দেখো। হ্যাঁ, আজকে পশ্চিম বাংলার 2.5 থেকে 3 কোটি 30 লক্ষ মুসলমানের সঙ্গে চিটিংবাজি করা হলো। এ কথা ঠিক না? বিট্রেলে করা হলো, আমাদেরকে ধোঁকা দেওয়া হলো, আমাদের ধোঁকা দেওয়া হলো। কেন? যখন কেন্দ্র সরকার ওয়াকাফ আইন চালু হলো, প্রত্যেকটা পশ্চিম বাংলা শুধু বলে না, ভারতবর্ষে যত মাদ্রাসা, যত যত ব্যবস্থা, যত সম্পত্তি কেন্দ্র সরকার দখল করে, আমরা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সংগঠনের লিডাররা কলিকাতার রাজপথে গিয়ে যখন আন্দোলন শুরু করলাম, আমাদের আন্দোলন করার দরকার হয়। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আন্দোলন হবে। আমার মাদ্রাসা, আমার আমার ব্যবস্থা, আমাদের আমাদের আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের চিহ্ন আন্দোলন করার দরকার হয়। আন্দোলন করে কেউ খাবার ডালে তুলে দেবেন, তোমাকে খাবার তুলে নিতে হবে। কেউ তোমাকে অধিকার দেবে না, অধিকার তোমাকে বুঝে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। যেই আন্দোলন করলাম আমরা শান্ত সুস্থ ভাবে, আমাদের ঘরে ধরে যেখানে ঢুকিয়ে দেওয়া হলো, মনে আছে না? না, আমার একটা প্রশ্ন আছে। যুবক শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতোর বাড়ি মারা হলো, এটা বলা আমার অবশ্যই ঠিক নয়। আমি বলে ফেললাম, মানে প্রশাসনকে সম্মান, শুধু আমি নয়, পুরোপুরা হুজুরা প্রশাসনকে সম্মান দিই, ঠিক না? আমরা সম্মান দিই, আর প্রশাসন আমাদের সম্মানও দেয়। কারণ অনেক ছেলেদের গাড়ি, অনেক ছেলেদের মোটরসাইকেল পুরোপুরায় যাওয়ার সময় পুলিশের ধরে, কোন ছেলে কাগজ নেই, কোন ছেলে মানে লাইসেন্স নেই, ছেড়ে দেন আসছে। ঘরের ছেলে পুরোপুরা সম্মান রেখে গাড়িগুলো ছাড়ে না, ছাড়ে ধরে বলো ছেড়ে দেয়। আমি শত 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 প্রমাণ দেখি যে নবান্ন অভিযান হলো, আমি জানি পুলিশকে জুতো দেখানো হলো, বড় বড় অফিসার। আমার শুধু অবাক হতে হয়, প্রশাসন যদি প্রশাসনের ঠিক মতো কাজ করতো
আজকে পশ্চিমবাংলায় রাত 12টার পরে যদি একজন জোয়ান মহিলা থাকতো, সে নিশ্চিন্তায় এখান থেকে হেঁটে হেঁটে ঘটনা যেতে পারত। ঠিক না? কথা বলো, এখানে কথা বলে কিছু কিছু প্রশাসনের জন্য সবাই আছে না নাই যেটা বলে আচ্ছা দেখবেন এই কদিন আগে আমার একটা যে কোনো ফুরফুরা ভাই সে বলেছে মসজিদ যদি হয়, আমি নামটা বলবো, নাম কেন বলছেন আপনি জানেন নামটা দাদা হয়ে যাবে না, টাকা দিতে হবে না, জোরে বলো জোরে বলো, কেন হুজুর আমি টাকা জোরে বলো দিতে হবে টাকা, হ্যাঁ কি না? তৈরি হোক, আমরাও চাইছি ফুরফুরা দরবারকে কিছু টাকা ওই মসজিদে টাকা, ঠিক না? আমরা যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ সহযোগিতার দরকার আছে না? আছে হ্যাঁ দরকার নেই, অবশ্যই দরকার, সবই তো হচ্ছে। কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? কিছু বাকি আছে? বাকি তো নেই। উড়িষ্যায় আমাদের জগন্নাথ ধাম আছে না? জোরে বলে, ওই ধামে একদিন আমাদের মাননীয় ঢুকতে দিল, বার করে দিল, ওখানকার নিয়ম কানুন আছে, বার করে দিল, সেই রাগে রাগে দীঘায় এসে জগন্নাথ মন্দির করল। সব ইতিহাস জানি গেছে, আমরা সব জানি, বলি না আমাদের ঘাটাবি না, আমরা সব জানি গেছি, আমরা মূর্খ সূত্র মানুষ নয়, আল্লাহ আমাদের জ্ঞান বিবেক দিয়েছে। হ্যাঁ এসব সংবিধান গ্রহণ করা হলো, যে সংবিধানকে আমরা মাথায় করে চলি, সেই সংবিধানকে ছোট করা হলো। ওই তখন তো শুভেন্দু অধিকারী বা শুভেন্দুর দল করে গ্রেফতার করা হলো, এই কথা বোঝা যাচ্ছে। পুলিশকে মারার পর আমি জানি একজন তার এখানে ছোট করে চুল আছে, তার নামটা বলছি, সে বলেছে যতদিন না ক্ষমতায় এসে ও চুল কাটবে, ওকে জীবনে চুল কাটতে হবে। কথা বলতে সে পুলিশকে প্রশাসনকে হ্যাঁ ছি 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 জুতো দেখা যাচ্ছে, আমি অবাক, তখন তাকে অ্যারেস্ট করা হলো। আর আমরা শান্ত সৃষ্টিভাবে আন্দোলন করতে গেলাম, আমাদের অ্যারেস্ট করা হলো। তার মানে বুঝতে হবে কোন মুসলমান কাউকে নেতা হতে দেওয়া, জোরে বলো জোরে বলো, নেতা হতে দেওয়া, লাঠি ধরবে মুসলমান, আর ওই লাঠির ভর করে চলবে তুমি, কথা বোঝা যাচ্ছে? বন্দুক ধরবে মুসলমান, আর ওই বন্দুক ব্যবহার করবে, ওই রাস্তা ফাঁকা হবে, সেই রাস্তা চলবে তুমি। আমাদের বলে দেওয়া হলো যতদিন আমি পশ্চিমবাংলায় আছি কোন ওয়াকফ আইন চালু, জোরে বলো জোরে বলো, কত দেব না। আজ থেকে এক সপ্তাহ আগে কেন্দ্রীয় ওয়াকফ আইন আনা হয়েছে, জোরে বলো হয়েছে। আমি বলবো এই 3.5 কোটি মুসলমানের সঙ্গে ধোঁকা দেওয়া হয়ে গেল, এর ব্যবস্থা দরকার আছে না? জোরে বলো আছে। বললো দোষ, বললো যে সরকারটা পশ্চিমবাংলায় চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? 47% ভোটে, এর মধ্যে মুসলমানরা দিয়েছে 30%, পশ্চিমবাংলায় মুসলমান আছে 33%, 30% ভোট দিয়েছে, আর ওনারা দিয়েছে 17%। কত পার্সেন্ট? 17% ভোট দিয়ে দীঘার জমি 1200 কোটি টাকা খরচ করে ওনারা যদি জগন্নাথ মন্দির পায়, আমরা 30% ভোট দিয়েছি, তাহলে দীঘার জমিনে 2000 টাকা খরচ, 2000 কোটি টাকা খরচ করে আমাদের মসজিদটা কই পায়? প্যান্ডেলে উঠে মাথায় উন্না দেওয়ার সময় কোনো কিছু মনে থাকে না, এই কথা বোঝা যাচ্ছে? আমাদের ধর্মটা ছেলে খেলা হয়ে গেল, আমাদের ধর্মটা ছেলে খেলা হয়ে গেল, ছেলে খেলা। হ্যাঁ ধর্ম যার যার,
জোরে বলো, কি সুন্দর স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমি তো বলবো বিয়ে যার যার, বউ সবার। কথা বলে থাকি না, কথা বলে ভেরি যার যার, মাস সবার, যেতে পারি ঘর। প্রত্যেকটা নিয়ম কানুন আছে না না? আমরা অন্যর কারো ধর্মকে আঘাত দিতে চাই না, আর অন্যকে আমার ধর্ম আঘাত দিতে আমরা মানব না, ঠিক না? আজকে পশ্চিমবাংলাটা কেমন কেমন হয়ে গেল। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলে গেল থাকবো না গো বদ্ধ খাঁচাই, দেখবে এবার ভুবন ঘুরে। হ্যাঁ, কেমন কেমন হয়ে গেল, রাস্তায় বেরোচ্ছে চুরি করে, ও চাচা দাঁড়িয়ে রাখছে, ও চাচা, ঠিক না? কথা বলে যদি দাঁড়িয়ে রেখে চাচা হয়, তাহলে আমার প্রশ্ন আছে, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি দাঁড়িয়ে আছে না? কথা বল, উনি চাচা, কথা বোঝা যাচ্ছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে না? কথা বল, উনি তাহলে কত নম্বর চাচা? এটা পশ্চিমবাংলায় ছিল, এটা আস্তে আস্তে তৈরি করে দেওয়া, তৈরি করে দেওয়া হলো। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ মুসলমানও যায়, লক্ষ লক্ষ আমার হিন্দু ভাইয়েরাও যায়, ঠিক না? বলতে পারবো না। আমি আমার যুবক বালিশের মাথায় চিন্তা করো, আমাদের ইমানের সংকট চলছে। আব্বা, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছি নাউজুবিল্লাহ। সবাই মিলে বলেছো কুরআন ধ্বংস হবে। ও চাচা হবে? একবার হ্যাঁ বলো। ও চাচা বলেন হ্যাঁ বলো, এই যুবক হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে এবার যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে, মুসলমানের কবরে ওই কাফের পুরা হারাম। কুরআন জিন্দা করতে হবে, বলা হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে। মনে আছে? এ মনে আছে? মনে আছে না? দেখতে পাওনি ইমানের সংকট চলছে, হই 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 করুনি, হই 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 ভাই ভাই যাচ্ছে, হই 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 করি। আমি জানি আমার উপরে বহু ঝড় এসেছে, আমি একটু হক কথা বলি বলে মাইক ওপেন বলি, ওপেন আমাকে জব প্রচুর কিছু। আমি পৃথিবীর কাউকে ভয় খাই না, খাই না, খাই না, খাই না, খাই না, খোদার কসম করছি খাই না। আমার নামে প্ল্যান করে একজন প্রশাসনকে দিয়ে আমার নামে 16টা কেস কটা বুঝে বলেন। আমি তাকে ধরেছি, স্যার আপনি আমার নামে চুরি কেস দিলেন, আমাকে চোর মনে হচ্ছে। সব প্রশাসন খারাপ করে বলেছিল, স্যার আমাকে তো চোর মনে হচ্ছে, আপনি আমার নামে আর্মসের কেস দিলেন। আমার কাছে আর্মস ছিল, মাথায় হ্যাট করে চুপ করে আছে। প্রত্যেকটা প্রশ্ন করার পরে মানুষগুলো বলল, ভাই জান চাকরি করি কি করবো, ওপরে চাপে দিচ্ছি কি করবো, আপনি আমার কথা বলে যাচ্ছি। বাবাজি হ্যাঁ কত জুলুম জানো না? আমার একটা ভাইয়ের একটা মহিলা লাগছে, মনে আছে না? একটা মহিলা লাগবে, কোন দিন দেখবি শাড়ির পাশে একটা মহিলা দিয়েছে, দিয়ে ঈশা তার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে? তুমি করলেও আমার যায় আসে না, করলেও যায় আসে। আমি কি তোমার জানার দরকার নেই, আমরা আল্লাহ ভালো জানে। ছোটতে গা ভাষাতে খুব ভালো লাগে, আর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট, কথা বোঝা যাচ্ছে? জীবটাকে কন্ট্রোল করা খুব কষ্ট, লোভ আর লালসাকে কন্ট্রোল করা খুব কষ্ট। বাবাজি খুব সাবধান, দেখতে পাচ্ছেন কি চলছে? চোখগুলো খুলে 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 দেখেন,
আজ ডান দিকে তাকাবে মুসলমান মার খায়, বাম দিকে তাকাবে মুসলমান মার খায়, সামনে তাকাবে মুসলমান মার খায়, পিছনে তাকাবে মুসলমান মার খায়, চারিদিকে তাকাবে একটাই চিত্ত মুসলমান মার খায়। ক্যানিং এর জমিনে তাল দিয়ে চলে যাও, একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। চলে যাও মোবাইল হলো দুর্গাপুরের গরু ব্যবসায়ীগুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো জঙ্গলে, দাঁড়ি ধরে মুরব্বী বাপগুলো গালে চড় মারা হলো। চলে যাও মুরব্বী বাপটা মোবাইলে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছে, একটা মহিলা এসে বলল আপনি আমার ফটো তুলছেন বলে গায়ে চড়। চলে যাও মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো, মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো, আপনার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরের জমি দখল করে দেওয়া হলো। আর একটু আগিয়ে যাবে হরিণঘাটা বলে একটা থানা আছে, যদি বলো ওই থানার এমএলএ সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফ থেকে ব্যান করতে হবে, ভারতবর্ষ থেকে কুরআনকে মুছে দিতে হবে। কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের ভিতরে থাকে। জোরে হবে, জোরে হবে। আর ভাটপাড়া বলে একটা জায়গা আছে, ওই থানার একজন লিডার যার নাম অর্জুন সিং, ও জিপটাকে টেনে ছেড়ে বলতে হবে ওই মুসলমানরা খুশি হলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। ভালো করে মাথায় রাখতে হবে, পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে, একমাত্র ইসলাম ধর্মে কুরআনের আইন আছে। যদি কেউ রেপ করে, যদি কেউ জেনা করে, যাকে জেনা বলা হয় তাকে রেপ বলা হয়। যদি কেউ পর্যন্ত মাটিতে পুঁতে দিল, পাথর মেরে 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 যুবকদেরকে রাখতে হবে। আজকে হিন্দুস্তানে কুরআনের আইন চলবে, হত্যাকাণ্ড হলো না, আর্চিকাণ্ড হলো না, আর্চিকাণ্ড হতো না, কান্দরকাণ্ড হতো না, নির্ঘাতকাণ্ড হতো না। পৃথিবীর যে দেশে কুরআন আছে ওই দেশে শান্তি আছে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। দেখতে পাওনি কি চলছে? বললো দোষ, হ্যাঁ বললো দোষ, বললে মামা, বললে মামার ভাই, আর না বললে বা ব্যাংক বললেই দোষ। মোবাইল গুলো খুলে খুলে দেখো কি চলছে। মুসলমানদের টাইট করা হচ্ছে, মারো মারো মারো। বলছি মুসলমানদের ভয় দেখাবার দরকার নেই, খুব ভালো করে মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে ৯৪,০০০ মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে ৬৪,০০০-এর বেশি মুসলমান ঘরে ছিল। জোরে হবে না? এখনো এর নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষর আছে। আমি নিজে চামড়া থেকে দিয়ে দেখে এসেছি। হই 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 হচ্ছে আমাদের খেলা, তেজপাতা পেয়েছো, তেজপাতা ভাতে দিবার আগে খুব আদর যত্ন হতো, আর যেই ভাতে দেওয়া হয়ে গেল জোরে বলো তুলে ফেলে দেওয়া। গরু কুরবানি, গরু জবাই করার আগে পানি খাওয়াচ্ছে, কথা বুঝতে পারো না? পানি খাওয়াচ্ছে, জোরে বলো, ভুসি খাওয়াচ্ছে, খড় খাওয়াচ্ছে, টুক করে ফেলে পা বাঁধছে। এই কথা বুঝে যাচ্ছে? আমাদের তেজপাতা কুরবানি গরু পেয়েছে, একটু বুঝার দরকার আছে আমার ভাইয়েরা, আমার যুবক যুবক ভাইগুলোকে বুঝার দরকার আছে। খেয়াল করে দেখো, চোখগুলো খুলে খুলে দেখো, পশ্চিম বাংলায় ৭০ থেকে ৭২টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। কথা বলেছে
কোনো টেনশন নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচোরা দাদা হুজুর কেবলার ফুরফুরার আছে, যত জুলুম, যত বলে যত জুলুম, যত বলে যত জুলুম, তার দেখতে পাওনি আর হবেই না। কেন বলেন তো দেখি, পশ্চিমবাংলার 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। হ্যাঁ, দেখতে পাওনি? জুলুম হচ্ছে জুলুম। আমার একটা হক কথা বলি বলে আমাদের জুলুম চলছে, জুলুম অত্যাচার চলছে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। হ্যাঁ, যত বদনাম শুধু ফুরফুরা, যে বেটা মাইকে ওঠে শুধু ফুরফুরা, উপর থেকে সিলেক্ট করে আপনাদের এলাকায় 6টা-7টা লোক, কটা 6-7টা লোক উপর থেকে সিলেক্ট করে, আমার খবর আছে, উপর থেকে সিলেক্ট করেছে, তোরা উঠে শুধু ফুরফুরার বিরুদ্ধে বলবে। শুধু ফুরফুরার বিরুদ্ধে বলবে, কারণ এখনো পর্যন্ত পশ্চিম বাংলা 3 কোটি থেকে 3 কোটি 30 লক্ষ মুসলমানের ভিতরে 2 কোটি মুসলমানকে এখনো পর্যন্ত ফুরফুরার পরিবর্তন করতে কথা ঠিক বছর জানি ফুরফুরা ফুরফুরা মাথায় রেখে যত বিরুদ্ধে বলবে আমার আল্লাহ আমার আরো জোরে বলো, যে পুলিশটা, যে প্রশাসনটা বেশি সাসপেন্ড হয়, ওই প্রশাসনটা অনেস্ট। প্রশাসনে সাসপেন্ড হয় না, প্রশাসনের আইন সংবিধানের কাজ করা হয়, আইন মেনে ওকে সাসপেন্ড হতে হয়। কথা মাথায় যাচ্ছে? ওই আপনি জানেন করে আমার ঘরে প্রশাসন আছে, আমারও খালুরা খালারা আত্মীয় স্বজন যারা আছে, কথা বোঝা যাচ্ছে। অনেক অফিসার আছে না, না আছে, বাদ দাও, অনেক মেহমান আছে না, না আছে, 6 মাস বাকি। কেন এই একটা কথা বলেছি, এই একটা চোর ধরেছি হুজুর, ওপরে ফোন এসছে, 6 মাস ছুটি চলছে করে আমার ভাই কাজ করতে দেওয়া দেখতে পাবো, যত করবে তোমার ইমামে আজম, ইমামে আজম, ইমামে আজম, ইমাম আজমের কাজী সাহেব বিচার করে জেলখানায় জেল জেল কে কে ইমামে আজম জেল মহিলা কেসে, কি কেসে জোরে বলো, যে কোন একটা মহিলা কেসে জেলখানায়, ইমামে আজম জেলখানায় হাউ হাউ করে ইনশাআল্লাহ। আমাদের একটা মিথ্য অপবাদ দিয়ে আমায় জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। বাবা, আমি তো এই কাজের রাতের অন্ধকারে ইমামে